বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পাকা চাল কুমড়ো মিষ্টি বানিয়ে দেখাবো। তো আমার রান্নাঘরে চালের ওপরেই কুমড়ো আছে, কুমড়োটা পেরে নেব। গাছটা শুকিয়ে গেছে। কুমড়োটা এবার কেটে নেব। এই যে ভেতরটা কত সুন্দর। আমার অর্ধেকটা কুমড়ো লাগবে। এবারে কুমড়ো বীজটা ফেলে দেব। এবার ছাড়িয়ে নেব। চাল কুমড়ো বড়ি খেতে কিন্তু দারুণ লাগে। কুমড়ো সব ছাড়িয়ে নিয়েছি। আমি বীজগুলো ফেলবো না, বীজগুলো পরে আমি ভালো করে বেছে রোদে শুকিয়ে রেখে দেবো, তাহলে আবার সামনে আবার গাছ লাগানো হবে। আমি এখানে একটা ফুটো থালা নিয়েছি। এবার কুমড়োগুলো সব কুঁড়ে নেব। কুমড়ো করা হয়ে গেছে। এবার আমি কুমড়োটা ধুয়ে নেব। তার জন্য একটা সুতির কাপড় নিয়েছি, কাপড়ে ঢেলে দেব। কুমড়ো জলটা ভালো করে চিপে বার করে নেব। কত জল বেরিয়েছে। এই যে অরিত্র চলে এসছে। আমার এক বন্ধু কমেন্ট করেছে অরিত্র কে হয়। তা অরিত্র হচ্ছে আমার ছোট জায়ের ছেলে, তার মানে আমারও ছেলে নাকি, আমার সঙ্গে বেশিক্ষণ ধরে থাকে। এবার কুমড়োটা ধুয়ে নেব। অরিত্র, তুমি কাপড়টা ধরতে পারবে? অরিত্র পারবে না, তার জন্য আমি সিনিধাকে ডেকেছি। আয় সিনিধাই, মেয়েদিকটা ধর। আর সিনিধা অরিত্র ওরা দুই ভাই বোন। না বসো, একটু বসো। আমি এখানে গামলা জল নিয়েছি। এবার এইভাবে কুমড়োটা ধুয়ে নেব। যেহেতু পাকা চাল কুমড়ো একটু টক টক লাগে, এবার ধুয়ে নিলে টকটা থাকবে না। সিনেদা আজ কী হবে বল? বড়ি। সিনেদা বলছে বড়ি হবে। তা বন্ধুরা, আমরা গ্রামে কিন্তু এইভাবেই বড়ি দিই। কুমড়োটা কুড়ে নিই, এইভাবে ধুয়ে নিই। আজকে বড়ি হবে না, আজকে মিষ্টি হবে। খেয়েছিস কুমড়োর মিষ্টি? আজকে খাবি। এইভাবে 5 থেকে 7 মিনিট মতো ধুয়ে নেব। গামলা জলটা একবার ফেলে দেব। কুমড়োটা ধোয়া হয়ে গেছে। আমি একটু মুখে দিয়ে দেখেছি আর টক লাগছে না। এবার আমি জলটা ভালো করে চিপে নেব। এবার কুমড়োটা কড়াইয়ে ঢেলে নেব। আমি যতটা কুমড়ো নিয়েছি ততটাই নারকেল কোড়া দেব। খাবি নারকেল কোড়া? নে খা।
আমি এবার এই বাটির হাফ বাটি চিনি দেবো। এখানে গ্রাম হিসেবে 100 গ্রাম চিনি আছে। বা হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা আমি উনান না ধরেই করব। এবার উনানটা ধরে নেব। এবার আমি রান্না করে নেব। এবার আমি রান্না করে নেব। তা বন্ধুরা, এই শীতের সময় কিন্তু উনানের পাশে কাজ করতে দারুণ লাগে। রস মরে গেছে, অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এবার দেবো 1 চামচ মতো গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, আর একটু নেড়ে নেব। এবার দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা ঠান্ডায় জমে গেছে, সেই জন্য হাতে করেই দেওয়া হলো। আর বন্ধুরা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি একটু তুলে দেখে নেব ঠিকঠাক হয়েছে নাকি। এইভাবে দেখবো পাক নিচ্ছে নাকি। এই যে পাক হয়ে যাচ্ছে, তার মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। অল্প একটু ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা করলে হবে না। আমি হাতে ঘি মেখে নেব। ভালো করে মেখে নেব। রাখো, প্লেটটা রাখো, আমি মিষ্টি রাখবো, রাখো। এবার একটু করে নেব, আর এইভাবে গোল করব, আর এইভাবে লম্বা করে নেব। যেরকম চমচম মিষ্টি হয় সেই রকম করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে করে নিতে পারো। হয়তো গান করছে। কি গান হচ্ছে ঘরে? তো বন্ধুদেরকে শুনে দাও, কি গান করছে শুনে দাও। বলবে জামাইবাবু কমলা লেবু একলা খেও না, জানলা দিয়ে কে গো বউ পালাবে, দেখতে পাবে না। হয়তো কিন্তু খুব পাকা। তো এইভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টি বানাতে পারবে? পারবে না কেন? বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে।
সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। মিষ্টি কে খাবে? তুমি নাও 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 নাও। ভালো ভালো। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। বন্ধুরা এই মিষ্টি রেসিপিটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই বন্ধুই আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। না না আরেকটা খাবা না? ওটা খেয়ে নাও।